স্বামী, স্বামী, দেখো দেখো, আজ কত খাবার পেয়েছি আমরা। ইরি মাইরি বউ, যেদিন থেকে এই বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি তখন থেকেই ভর্তা ভাত খেতে খেতে মুখে কড়া পড়ে গেছে। না জানি আজ কোন ভাগ্যে এত সুন্দর সুন্দর খাবার দিয়ে দিচ্ছ। স্বামী, চলো না গো, এই খুশিতে আমরা একটা ডান্স দেই, তাও আবার ভাইরাল গানের। কে দিল পিরিতের বেড়া লেচুর বাগানে, কমলার বাগানে সাই গো, কমলার বাগানে, কমলার বাগানে সাই গো, কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লেচুর বাগানে। ইরি মাইরি বউ, হয়েছে হয়েছে, খুশিতে তো দেখছি তুমি দিশেহারা হয়ে গেছো। আহা স্বামী, কতদিন পর মন খুলে একটু নাচছিলুম। দিলে তো আমার নাচটা নষ্ট করে দিলে তো। ইরি মাইরি বউ, পরে নিয়েছো, আগে খেয়ে নাও, না হলে এই বাড়ির মালিক চলে আসবে, তখন আমাদের আমও যাবে ছালাও যাবে। স্বামী, কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। চলো চলো, আগে খাওয়া পরে অন্য কিছু। স্বামী, যাও যাও, সবাই এসে গেছে, তাড়াতাড়ি খাবার আনো গে। কি হলো, কি দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ হ্যাঁ বউ, যাচ্ছি যাচ্ছি। শ্বশুরের বেটি আমাকে দিয়ে সব রান্না করিয়ে নিয়েও ওর শান্তি হয়নি, এখন কিনা আমাকেই খাবার আনতে বলছে। না না, যাই যাই, না হলে আবার পিছনে দুঘা বসিয়ে দিবে। কে কি, হাই হাই রে, কে তোমরা? আর খাবারগুলোর একই অবস্থা করেছো। এই রে, কেলো করেছে? স্বামী, থামো থামো, দেখো বাড়ির মালিক এসে গেছে। ইরি মাইরি এই শয়তানরা, এই আমাদের খাবারগুলো খেয়ে ফেলেছিস? হাই হাই রে, এবার তো বউ আমার পিঠের চামড়া তুলে ফেলবে। বেটা, তোদের আমি ছাড়বো না। খবরদার, আমাদের কিচ্ছু করবে না। আমরা কিন্তু ভূত আর পেতনি, তোকে কিন্তু আমরা ছাড়বো না। ওরে ভূতার পেতনি, তোদের কিছু করলেও আমার বউ আমাকে ছাড়বে না, না করলেও আমার বউ ছাড়বে না। তোদের কারণে আমার কপালে দুঃখ আছে, তোদের তো আর আমি এমনি এমনি ছাড়বো না। আজ তোদের একদিন কি আমার একদিন রে। ও নো, ওরে বাবা রে, স্বামী, এই কিংকং বেটা তো আমাদের দেখেও ভয় পাচ্ছে না। বাপরে বাপ, এবার আমাদের কপালে দুঃখ আছে, বাঁচতে চাইলে পালাও। ওরে ভূত পেতনি, থাম বলছি, থাম থাম রে, তোদের সাথে আমাকেও নিয়ে পালা, বউ না হলে আজ আমার 12টা বাজাবে রে। নিয়ে যা। স্বামী, তোমার খাই খাই স্বভাবের কারণে এবারেও আমরা স্থানটা হারালাম। সব হয়েছে তোমার কারণে। ইরি মাইরি বউ, এত বড় মিথ্যে কথা তুমি আমাকে বলতে পারলে? সব হয়েছে তোমার কারণে। যে কোনো কিছুতে নাচ গান না করলে তোমার শান্তি হয় না। আরো করো, ডান্স করো। স্বামী, তুমি আমাকে ডান্সের খোঁটা দিচ্ছ? আহা, নারী কত অভিনয়ের সেরা রে। বউ থামো থামো, ভুল আমারই, দোষ আমি তোমাকে দিয়েছি, ক্ষমা চাই, মাপও চাই মাইরি। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। চলো চলো, এখন আমাদের নতুন স্থান খুঁজতে হবে। স্বামী, দেখো দেখো, আজ কতগুলো চাল চুরি করে নিয়ে এসেছি। এই চাল দিয়ে দিব্যি আমাদের কয়েকদিন কেটে যাবে। হাই হাই বউ, তুমি তো দেখছি সেই লেভেলের চুন্নি হয়ে গেছো। তা শুনি, চাল তো এনেছো, খাবে কি দিয়ে? ঘরে তো কোনো বাজার নেই। আরে স্বামী, গাছে তো বড় বড় দুটো লাউ হয়েছে,
ওখান থেকে একটা রান্না করব। কি? না না বউ, বাড়ির কিচ্ছু তুমি রান্না করবে না, তাহলে আমার চোর জাতিকে অপমান করা হবে। আমাদের বংশে কেউ কখনো পকেট থেকে 1 টাকাও খরচ করেনি, বরং চুরি করে। তুমি চোরের বউ বলে কথা। যাও, দুপুরের বাজারটা তুমি কারো বাড়ি থেকে চুরি করে দেখিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি যাচ্ছি চুরি করতে, আর সফল হয়ে ফিরবো। হ্যাঁ, এই তো বানর দাদার বাড়িতে কেউ নেই। এই সুযোগ চুপি চুপি গিয়ে রান্না করতে গিয়ে কিছু সবজি চুরি করার। যাই যাই। কে রে? কে কে আমার বাড়িতে? কে? রূপা, তুই তুই আমার রান্নাঘরের দিকে কি করছিস? হ্যাঁ, ইয়ে মানে বৌদি, আমি তো তোমাকে ডাকতে আসছিল। কে? আমাকে আমাকে আবার তুই কিসের জন্য ডাকতে এসেছিস? হ্যাঁ, আসলে আসলে ও হ্যাঁ, আমার বাড়িতে না বড় বড় দুটো লাউ হয়েছে, সেটাই বল তোমার কি। মরণ, তোর বাড়িতে লাউ হয়েছে তাতে আমার কি? হ্যাঁ, ওর ছাতার মাথা, বেকার বেকার কষ্ট করে বিছানা থেকে উঠে এলাম। যাই বাবা, ঘরে গিয়ে আবার শুয়ে পড়ি। ওরে বানর বউ, যা যা, তুই গেলি তো আমার কাজ হো গিয়া। রূপারে রূপা, হয়েছে হয়েছে, যা নিয়েছিস তা দিয়ে হয়ে যাবে। যাই বাবা, তাড়াতাড়ি পালাই। স্বামী, এটা কি হলো? এই শিয়ালিনী তো দেখছি আমাদের মতোই চুন্নি। আমরাও যেমন অন্যের বাড়িতে চুরি করে খাই, এই রূপাও তো দেখছি চুরি করে খায়। ইরে মাইরি, বউ চোরে চোরে মাছটা তো ভাই। বউ শোনো শোনো, এই চুন্নির বাড়িতে যদি আমরা চুরি করি তাহলে কেমন হবে? স্বামী গো স্বামী, অনেক ভালো হবে। চোরের ঘরে চুরি। চলো চলো, ওই চুন্নিকে ফলো করি। ও মা গো মা, স্বামী, আমি কি দেখলুম? এই চন্নির বাড়িতে বড় বড় দুটো লাউ। ইরে মাইরি, বউ লাউ দেখে কি হবে? চলো দেখি চুন্নি কি রেঁধেছে। খিদের জ্বালায় পেট গুড়মুড় করছে। মরণ, তোমার শুধু খাই খাই স্বভাব। ওরে, আমাদের তো থাকার জায়গাই নেই, কোথায় থাকবে কিছু ভেবেছো? ইরি মাইরি, বউ না তো, আমার তো এটা মাথাতেই ছিল না। আমি খুব ভালো করেই জানি তোমার মাথায় খাবার ছাড়া আর কিচ্ছু থাকে না, তাই তো আমি থাকার জায়গা খুঁজে বের করেছি। বাবা, বউ তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট। তা কোথায় জায়গা পেলে বলো বলো, এক্ষুনি গিয়ে শুয়ে পড়বো। ওই দেখো দেখো স্বামী, দেখো দেখো, ওই লাউটার ভিতরেই থাকবো। বিয়ের পরে সংসার করতে পারিনি তো কি হয়েছে, এখন পেতনি হয়ে লাউয়ের ভিতরে সংসার করব। চলো চলো, লাউয়ের ভিতরে গিয়ে ঘর বানাই। বউ, আমাকে খেতে দাও। কি হলো? এ কি বউ, তুমি আমাকে খালি প্লেট দিলি কেন? খাবার কোথায়? খালি পেট দিবনি তো কি করব? হ্যাঁ, কালকে তোমাকে চুরি করে খাওয়ালাম, আজ কোথায় খাবার পাবো শুনি? এই খালি পেট কামড়ে কামড়ে খাও, ঘরে একটাও খাবার নেই। হায় হায় বউ,
তুমি এই ফিসকি চোরকে খালি প্লেট খেতে বলছো? এ অন্যায়। যাও তুমি চুরি করে আমার জন্য খাবার নিয়ে এসো। ওরে শ্বশুরের বেটা, আমি চোরের বউ হয়ে চুরি করব? আর তুই চোর হয়ে পায়ের উপর পা দিয়ে বসে বসে খাবি? তা আমি হতে দিব নে। যা, আজ তুই চুরি করবি, আমি বসে বসে খাবো। কি তুমি এই চোরকে অর্ডার করছো? ভুলে যেও না আমি চোরের সর্দারের ছেলে। আমি হুকুম শুনি না, হুকুম করি। যাও তুমি চুরি করে নিয়ে এসো। ওরে চোরের বাচ্চা চোর, তোর তো দেখি বসে বসে খেয়ে গায়ে গজরে চর্বি জমেছে। নিজে চুরি না করতে গিয়ে আমাকে বলছিস? ধরে রে ধরো, তোর চর্বি চোটাচ্ছি আমি। ওরে বাবা রে, ওরে মারে। ও বউ ছাড়ো ছাড়ো, যাচ্ছি যাচ্ছি, আমি চুরি করতে যাচ্ছি। ওরে বাবা রে। স্বামী, ভালোই হয়েছে। ওরা স্বামী স্ত্রী চুরি করে খাবার আনবে, আর আমরা বসে বসে লাউয়ের ভিতরে খাবো। বাবারে বাবা, সাত সকালে বউয়ের মার খেয়ে শরীরের হাড় হাড্ডি সব পচে গেছে। উফ বাবা, আগে চুরি করি, না হলে বউয়ের আবার কেলানি খেতে হবে। বাবা, বাঘিনী মামি দেখি বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি দেখলে বউ হেব্বি খুশি হবে। না না, এত ভালো বিরিয়ানি রেখে যাওয়া যাবে না। আমি বরং বিরিয়ানির হাঁড়িটাই নিয়ে কেটে পড়ি। যাই বাবা, বিরিয়ানি নিশ্চয় এতক্ষণে জুড়িয়ে গেছে। স্বামী আবার খাওয়ার জন্য বসে আছে। যাই যাই। এ কি, কে তুই? আর আমার বিরিয়ানির হাড়ি তোর হাতে কেন? স্বামী, কোথায় তুমি? তাড়াতাড়ি দেখে যাও, দেখে যাও, বাড়িতে চোর ঢুকেছে, চোর। ওরে বাপ রে, বাঘিনী মামি চুপ করো তো, চুপ করো। এই নাও তোমার বিরিয়ানির হাঁড়ি। দয়া করে তবুও চিৎকার করো না। চুপ কর বেটা চোর, দাঁড়া রে দাঁড়া। স্বামী, তাড়াতাড়ি এসো, চোর এসেছে, চোর। ওরে ফিসকে, এই বাঘিনী মামি থামবে না রে, থামবে না, তুই পালা। বউ, কোথায় 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 চোর, কোথায়? শ্বশুরে বেটা, চিৎকার করতে করতে আমার গলা বসে গেছে। এতক্ষণ পর বেরোলি? চোর পালিয়েছে রে, পালিয়েছে। কি, এই বাঘের বাড়িতে চুরি? না না, কার এত বড় সাহস, আমি সেটাই দেখবো। আজই আমি বনে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। হ্যাঁ বউ, সবাইকে খবর দাও। বলো, কার এত বড় সাহস আমার বাড়িতে চুরি করতে এসেছিলে? ভালোই ভালোই বলো বলছি। আরে বাস বাগমামু, আমরা আপনার বাড়িতে চুরি করিনি। চোর হলে তো আজ এই বিচারেই আসতাম না। আমার মনে হয় যে আসেনি সেই চুরি করেছে। বাঘমামু, ফিসকে আর রূপা আসেনি। আমার মনে হয় ওরাই চুরি করেছে। হ্যাঁ হ্যাঁ বাঘমামু, রূপাকে সেদিন দেখলুম আমার রান্নাঘরের গেটে। ওই দিনই আমার রান্নাঘরে সব সবজি হারিয়েছে। আমি অভার শিওর ওরাই আসল চোর আর চোরনি। কি, আমার বনে চুরি? না না, তোরা কে কোথায় আছিস, যা ওই দুটোকে চ্যাং দোলা করে নিয়ে আয়। ভাগ মামু গো, ভাগ মামু, আমাদের তুমি ক্ষমা করে দাও। পেটের দায়ে চুরি করি গো, পেটের দায়ে চুরি করি। চুপ কর তোরা, একদম চুপ কর। আজ তোদের দুটোকে উল্টো করে ঝুলিয়ে চোরের ভূত নামাবো। মামু, তোমার পায়ে পড়ি, আমরা আর চুরি করব না, আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পা ছাড় আমার। এবার কথা দে, আর চুরি করবি না। ঠিক আছে বাঘ মামু, আমরা কথা দিলাম, আর চুরি করব না। এই কানে ধরেছি। বেশ বেশ, কানে যখন ধরেছিস, কথা যখন দিয়েছিস, এবার যা তোরা, এখন থেকে কর্ম করে খাবি। যদি চুরি করিস তাহলে তোদের একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলাম। হ্যাঁ কি রান বেরিয়েছে। এরে মাইরি বউ, রূপা চুন্নি নিশ্চয়ই আজকেও অনেক মজার খাবার রেঁধেছে। চলো চলো, এবার চুরি করে খাওয়া যাক। হি 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 হি।
সব খাবার গেল কোথায়? নিশ্চয়ই স্বামী নিয়ে গেছে। দাঁড়া স্বামী। স্বামী, স্বামী, খাবার কোথায়? এক্ষুনি যে আমি রান্না করলাম। আরে বাস বউ, আমি কি জানি? আমি তো খাবারের অপেক্ষায় বসে আছি। কি? তুমি খাবার খাওনি? তাহলে কে লোকে? বনে তো একমাত্র আমরা চোর ছিল। এখন আবার নতুন চোরের আবির্ভাব হলো না তো? আরে না, কি আবার চুরি করবে? নিশ্চয়ই বিড়াল খেয়েছে। যাকে আমি আবার রান্না করি। হায় হায় স্বামী, রোজ রোজ এভাবে খাবার চুরি হলে আমরা খাবো কি? না, এভাবে মানা যাচ্ছে না। চোরকে তা আমাদের জানতেই হবে। স্বামী, এই লাউয়ের ভিতরে সংসার করে আমরা বেশ সুখে আছি, ভালো মন্দ খেতেও পাচ্ছি, আবার কেউ আমাদের ধরতেও পাচ্ছে না। চলো চলো, আজ আমরা পার্টি করব, পার্টি। খুশিতে আবার আমার না নাচলে শান্তি হয়নি। ওরে বাপরে বউ, ভূমিকম্প শুরু হয়েছে। তাড়াতাড়ি বাইরে চলো, তাড়াতাড়ি। এ কি স্বামী, কোথায় ভূমিকম্প? বাইরে তো সবকিছু শান্ত হয়ে আছে। স্বামী, দেখো লাউটা কিভাবে কাঁপছে গো। ওরে বাবারে, এর ভিতরে আবার ভূত প্রেত নেই তো? বউ, শুনেছি বাড়িতে কোনো জিনিস অনেকদিন পরিত্যক্ত অবস্থায় থাকলে সেখানে ভূত পেতনিরা স্থান নেয়। এই লাউ তো অনেক পুরনো, তার মানে বাবারে বাবা, এরাই আমাদের খাবার চুরি করে খায়নি তো? স্বামী ঠিকই বলেছো। এই রূপার জিনিস যেই চুরি করুক তাকে রূপা ছাড়বে নে, ভূত পেতনি কেউ নে। যাও তাড়াতাড়ি পটি আর মই নিয়ে এসো। আর শুধু দেখো আমি কি করি। ওরে বাপরে, কোমরটা আমার গেল রে, গেল। কে কে আমার শান্তির পার্টি নষ্ট করলো? আমি এদিকে তাকিয়ে দেখ। একই চন্নির ঘরের চন্নি, তুই আমাদের এত সুন্দর লাউ সংসার ভেঙে দিলি? তবে রে, ওরে পেতনির ঘরের পেতনি, তুই আমাকে চুনি বলছিস? এই রূপা আগে চুনি ছিল, এখন নেই, বুঝেছিস? এত বড় অপমান রূপা সহ্য করবে নে। স্বামী, তাড়াতাড়ি মশাল জ্বালিয়ে নিয়ে এসো। এই দুটোকে এক্ষুনি এখানে জ্বালিয়ে দিব। ইরি মাইরি বউ, এরা আমাদের জ্বালিয়ে দিবে, তাড়াতাড়ি পালাও। স্বামী গো স্বামী, জায়গার অভাবে কি তোমার সাথে আমার সংসার হবে না? কত কষ্ট করে লাউয়ের সংসার পাচ্ছিলুম, আজ লাউয়ের সংসারও ভেঙে চুরমার হলো। মা, তুমি চলে এসেছো তো? বলছি, 1 গ্লাস দুধে কিন্তু 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছো তো? পরিমাণ ঠিক থাকাটা কিন্তু খুব জরুরি। পরিমাপ ঠিকই আছে, কিন্তু বাবা তুই প্রতিবার পাত্রী দেখতে যাওয়ার সময় হলুদ গুঁড়ো দিয়ে দুধ কেন খাস বলতো? মা, হলুদ গুঁড়ো দিয়ে দুধ খেলে স্কিনের গ্লো বাড়ে, আর স্কিনের গ্লো বাড়লে তবেই না পাত্রীপক্ষ আমাকে পছন্দ করবে। যাই হোক, দাও জলদি দুধের গ্লাসটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। শোন বাবা, ঘর থেকে বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বেরোবি। আর শোন, পাত্রীর বাড়ি যাওয়ার সময় দয়ালের নাম নিতে নিতে যাবি। ঠিক আছে মা, এখন তুমি তাড়াতাড়ি পথ ছাড়ো তো দেখি, দেরি হয়ে যাচ্ছে তো। পাত্রীর বাড়ি তো অনেক দূর, 2-3 বন পেরিয়ে যেতে হবে কিন্তু। আচ্ছা যা বাপু যা, তবে শোন সাবধানে যাস কিন্তু। ওরে বাবা রে, কি লাগলো রে? আমার কোমরটা ভেঙে গেল গো। মা, তুমি এটা কি করলে? কেন পিছু ডাক দিলে বলো তো শুনি? ইস, কি লাগলো? বাপু, অযথা আমার দোষ দিচ্ছিস কেন?
আরে তুই তো ভুল করে বাবা আগে বাড়িয়ে ঘর থেকে বের হয়েছিস, তাই তো পিছু ডাকটা দিতে হলো। ইরি মাইরি, তবে ঠিক আছে, আর দেরি করা যাবে না, আমাকে এখনই বের হতে হবে। অনেক দূরের পথ বলে কথা, তাড়াতাড়ি বের হওয়াই ভালো। ফিসকে, এই ফিসকে, কোথায় রে তুই? ভাই ফিসকে, এবার তুই ঘুম থেকে ওঠ, ভালোই ভালোই দরজা খোল। কি হয়েছেটা কি কিংকং? এই ভোর সকালে সূর্য উঠতে না উঠতেই তুই আমার বাড়িতে এসে হাজির হয়েছিস কেন রে? একই তো তোর মোটা গলা, তার উপর আবার গলা ফাটিয়ে চিৎকার করছিস। কানের পোকা তো সব আমার মরে গেল। কি সমস্যা তোর বল তো শুনি। বন্ধু, সমস্যা কিছু নয়, বাট কিন্তু সূর্য তো এখন মাথার উপরে, আর তুই বলছিস এখনো তোর ভোর সকাল, এখনো সূর্য ওঠেনি। কি আজব কথাবার্তা বলছিস রে? তুই ভাবলি কি করে তোর আর আমার সূর্য একসাথে উঠবে? তবে তুই যাই বল আর তাই বল কিংকং, জুতার কথা কিন্তু খবরদার বলবি না। এর আগেও তোকে একবার জুতা দিয়েছিলাম, তোর ওই দানব আকৃতির পায়ের কারণে আমার জুতাগুলো লুজ হয়ে গেছে। প্লিজ বন্ধু, এমন কথা বলিস না, আজকের দিনটা অন্তত জুতা জোড়া দে, আজ যে মিচকের জন্য পাত্রী দেখতে যাব। তাতে কি হয়েছে? মিচকের জন্য পাত্রী দেখতে যাবি তো জুতা কিনে নিয়ে তারপর পরে যা, তবুও তোকে আমি আমার জুতা দিব না। হাচ্ছু! এই রে, এটা তুই কি করলি? এই সাত সকালে বাসি থুকগুলো তুই আমার মুখের উপর ফেললি কেন? আরামজাদা, তুই আমাকে জুতা দিবি না ভালো কথা, তাই বলে তুই আমার মুখের উপর বাসি থু ফেলবি কি কারণে? বল হারামজাদা, বল বলছি। এ কি রে, বনে কি পশুর অভাব পড়েছে নাকি? আমি পাত্রী দেখতে যাব, অথচ তোরা মাত্র দুজন এসেছিস। ডাক ডোল পিটিয়ে ঘটা করে পাত্রী দেখতে না গেলে কি আমার মান সম্মান কিছু থাকবে? বাকিরা কোথায় রে? আরে বন্ধু, তুই অযথা রাগ করছিস কেন বলতো? আমি তো দোকানে গিয়েছিলাম একটু চানামুট কিনতে, তুই তো বললি দূরের পথ, রাস্তায় যদি ক্ষুধা পায় তবে খেতে পারবো। হাই হাই রে, তোর আর খাওয়া দাওয়া দূর হলো না। বলি গরমের তেজে আমার স্নো পাউডার খসে পড়লে তারপর কি তোরা পাত্রী দেখতে যাওয়ার জন্য রেডি হবি নাকি? ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার, কারণ তুই মুখে যে পরিমাণ স্নো পাউডার দিয়েছিস তাতে তোর মুখ থেকে স্নো পাউডার খসে পড়া খুব স্বাভাবিক। ওরে আরামজাদা, তুই কি আমার বন্ধু নাকি বন্ধুরূপী শত্রু? কোথায় কিংকং? আশেপাশে তো নেই। কোথায় তোরা কিংকংকে খুঁজবি? তা না করে তোরা কিনা আমাকে নিয়ে হাসাহাসি করছিস। আরামজাদার দল, আজ তোদের 12:30 আমি বাজাবো। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, গাপার হইতে 3 আনা, ফিরাইতে 3 আনা, আইতে যাইতে 6 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আহা ডার্লিং, তোমাকে আর কষ্ট করে আমার বাড়িতে যেতে হবে না, উল্টো আমি তোমার কাছে চলে এসেছি। হারামজাদা, আমি গান গাইছি আর তুই কি না এসে আমার এখানে সুযোগ নিচ্ছিস? ইঁদুর মুখী বাদুর মুখী বদমাশ কোথাকার, তুই আমাকে ডার্লিং বলছিস কোন সাহসে? আজ তোর 12টা আমি বাজাবো। দূর দূর, কিছুতে এত ছোট জুতা আমার পায়ে আটছে না। ওই বাইটকা বানরের পায়ের 2 ইঞ্চি জুতা কি আর আমার পায়ে আটে? ইরে মাইরি, ওরে শুরু করলি তো নতুন আরেক বায়না। তুই জুতার জন্য আমার সাথে পাত্রী দেখতে যেতে চাইছিলি না, তাই তো একজোড়া জুতা ম্যানেজ করে দিলাম, আর তুই কিনা আবার নাটক শুরু করেছিস। ইরে মাইরি, এটা কি? শেফা, তুই এমন পথ আটকে ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছিস কেন? এটা আবার কোন ধরনের অসভ্যতা রে? অসভ্যতার কি দেখলে মিচকে দাদা? সবই তো ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়েছি মাত্র। না মানে তোমাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছি। এবার জলদি জলদি গলাটা আর বাড়িয়ে দাও দেখি, ফুলের মালাটা পরিয়ে দে। ইরি মাইরি, এ কি অনাসৃষ্টি কথা! আমি একটা অবিবাহিত ছেলে, তোমার মতো অবিবাহিত মেয়ের হাতে মালা পরবো কেন? তুই কি কৌশল আমাকে বিবাহ করার বন্দি করতে চাইছিস নাকি রে? তোমার মতো আদ্দামরা বুড়া বেটাকে আমি বিয়ে করব, এটা ভাবলে কি করে? আরে এই নিয়ে তুমি 100তম পাত্রী দেখতে যাচ্ছ, তাই তোমাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানাতে এসেছি। তুমি তো এই বনের কীর্ত সন্তান, 100টা পাত্রী দেখলেও একটাও বিয়ে করতে পারলে না।
ওরে হারামজাদি রে, ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানোর কথা বলে তুই কিনা উল্টো আমাকে অপমান করছিস। হারামজাদি, আমি পরে পাত্রী দেখতে যাব, আগে তোর 12টা বাজাবো হারামজাদি। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। কি জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে পারি না গড়েতে ও বন্ধু রে, থাকিতে পারি না গড়েতে। কি জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে পারি না গড়েতে ও বন্ধু রে, থাকিতে পারি না গড়েতে। এই যে সেবা সুন্দরী, যাচ্ছ কোথায়? সে কি কাণ্ড পিচকে, তুই আমার হাঁটুর বয়সী হয়েও আমাকে নাম ধরে ডাকছিস? আবার কোন সাহসে আমার পথ আটকেছিস? হ্যাঁ, আহা সেবা সুন্দরী, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আর কে বলেছে আমি তোমার হাঁটুর বয়সী? তোমার সাথে আমার বয়সের সামান্য ডিস্টেন্স থাকতে পারে, তাই বলে আমি তোমার হাঁটুর বয়সী নই। যাই হোক, পথ আটকানোর কারণ হলো যাচ্ছ কোথায় সেটা শুনবো। আজব তো, আমি কোথায় যাচ্ছি সেটা শুনে তুই কি করবি? হ্যাঁ, তুই কি আর আমার সাথে যাবি নাকি? তুমি সাথে নিলে আমার কোনো অসুবিধা নেই, আমি তো চাই তোমার মতো সুন্দরীর সাথে ঘুরতে ফিরতে চলতে। ওদিকে মিজকে দাদা আধ বুড়ো হয়ে একটা বিয়ে করতে পারছি নে, আর তুই কি না এই বয়সে আমার সাথে লাইন মারার চেষ্টা করছিস? আজ তোর একদিন কি আমার একদিন, তোর পিরিতি আমি ছুটিয়ে দিব রে হারামজাদা, ছুটিয়ে দিব। মিসকে, কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। এভাবে উকি ঝুঁকি দেওয়ার কি দরকার? পাত্রী তো দেখতে এসেছি, নিশ্চয়ই পাত্রী দেখতে পারবো। প্লিজ তুই আর এভাবে উকি ঝুঁকি দিস না তো, প্লিজ। চুপ কর শালা, একদম বকবি না। সেই ভোর সকালে এসেছি, এখনো পাত্রীর মুখটাও দেখতে পারলাম না। আমি আগে পাত্রী দেখবো, তারপর অন্য চিন্তা। মায়েরি হ্যাঁ বন্ধু, তুই ওসব চিন্তা বাদ দিয়ে আগে খাবারের চিন্তা কর দেখি। তোর হাতে মার খেয়েও আমি তোর সাথে এসেছি শুধু খাবার খাওয়ার লোভে, অথচ এখন অব্দি পেটে কোনো দানা পানিও পড়লো না। বন্ধু দেখ না, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারিস কিনা? খোদায় যে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আরে শালা, তোর শুধু সব সময় খাওয়ার খাওয়া, ইচ্ছি করছে মেরে মুখটা ভেঙে দেই। এ কি ব্যাপার, তুমি এভাবে জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন? উকি ঝুঁকি দিয়ে মেয়ে দেখার চেষ্টা চলছে নাকি? তবে তো তোমার চরিত্রে সমস্যা আছে। না না, এই ছেলের সাথে তো মেয়ের বিয়ে কিছুতেই দেয়া যাবে না। প্লিজ এমন কথা বলবেন না, এই অবধি 100টা বিয়ে ভেঙেছে। প্লিজ আপনিও আর বিয়ে ভেঙে দিবেন না, মায়েরি করে। চুপ কর হারামজাদা, তোর চরিত্রের দোষেই 100টা বিয়ে ভেঙেছে। এবার যদি তুই এখান থেকে না যাস, তবে শুধু বিয়ে নয়, তোর কোমরের হাড় হাড়টিও ভেঙে ফেলবো। ওরে বাবা রে, বেঁচে থাকলে অনেক বিয়ে করা যাবে রে, এখন বাঁচতে চাইলে পালাতে হবে। এই ফাঁকা বাড়িতে একা একা ঘুরতে মনটা কেমন জানি টনটন করছে। তবু আমি এই বাড়িতেই থাকবো, ফিরবো না ওই লোকালয়ে যেখানে আমার বিয়েই হচ্ছে না। জীবনটা পুরোটাই বিহীন ভাবে কেটে গেল। হায় হায় রে, ইরি মাইরি, রান্নাঘরে হলুদ কচু ফুল। আমি এসেছি এখানে সন্ন্যাসী হতে, আর কচু গাছ কিনা ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে, তবে তো গ্রহণ করতেই হয়। কি শান্তি, কি শান্তি, অবশেষে মুক্তি পেলাম। তা মুক্ত যখন করেছিস, তবে বিয়ে করতে কি ক্ষতি? হ্যাঁ, চল না রে, বিয়ে করি। তান্ত্রিক তো আমায় বিয়ে না করে বন্দি করেছিল, তুই না হয় বিয়ে কর প্লিজ। ইরে মাইরি, বলিস কি রে? তুই তো একটা পেতনি। বাইদা রাস্তা, আমি বিয়ে পাগল হতে পারি, কিন্তু পেতনিকে বিয়ে করব না। ওরে মিসকে, পালা। এই, পালাচ্ছিস কোথায়?